হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো আজ আর আমি আমার দিদি করে যাচ্ছি আমাদের কলেজ, কারণ আমাদের কলেজে আজকে নবীনবরণ আছে। তো সেই কারণেই দুই বোন রেডি হয়ে সাইকেলে করে আপাতত যাচ্ছি বাস স্ট্যান্ড, তারপরে সেখান থেকে বাস ধরবো। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, বসে আছি, বাসের ওয়েট করছি। এবার আপাতত বাস আসছি, তারপরে আমরা যাবো। পুরো সেই মজা হবে একদম। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা বাসে উঠে পড়েছি। বাসটার কি হচ্ছে কি জানি, স্লো যাচ্ছে প্রচন্ড। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আর বাসটা স্লো যাচ্ছে। ও কাকু কাকু তাড়াতাড়ি। তো এই যে আমার কিউটি বিউটি বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, এবং তার সাথে ছিল দিদির সাথেও একটা দেখা হয়ে গেল। তো আমরা তিনজনে মিলে যাচ্ছি তো এখন কলেজের গ্রাউন্ডে, কারণ ওইখানেই হচ্ছে আমাদের মেন অনুষ্ঠান। তো সেই কারণে ওখানে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত ভিড়, বাবারই এখানে চেক হচ্ছে, মানে কলেজের স্টুডেন্ট ছাড়া বাইরের কোনো ছেলে মেয়েকে তো ঢুকতে দেবে না, সে কারণে চেক হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে ফুচকার স্টল বসেছিল, ওপাশে আইসক্রিম ছিল। তো এই গ্রাউন্ডে আর এখানটার কাছে ফটো তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে গাইস, ওদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। থার্ড সেমিস্টারের ছাত্রী তো লাস্টে সবাই বাড়ি যাচ্ছে। তো বাড়ি দেখো সবাই স্টুডেন্টরা সব বাড়ি যাচ্ছে যে যার, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, এটা আবার শীতকালের টাইম। তো সন্ধ্যা থেকে রাত হতে বেশিক্ষণ লাগে না, তো সেই কারণে এবারে আমরাও বেরিয়ে গিয়েছি যাবো বলে। কিছুটা হাঁটবো, তারপরে আমরা বাস ধরে চলে যাব, তার আগে কিছু খাবো, ঠিক আছে। তো আমার দিদি এখানে বলছে আমাকে নিস না ক্যামেরাতে, তাও নিয়ে নিয়েছি চুপি চুপি, ও জানে না। তারপরে এই যে দেখো আমাকে, আমি বসে আছি, আমাকে দেখেই বোঝাই যাচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ অর্ডার দিয়ে দিয়েছি, খাবার এখনও আসেনি। তো লাস্ট অবধি খাবার আসছে, তো আমি চটপট খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে বাড়ি যেতে হবে। তো এখানে ব্লগটা আমার শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।